বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম পোনা মাছের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করতে। সজনে খাড়া আলু দিয়ে আজকে এই রেসিপি করছি। কেমন লাগছে তরকারিটা দেখে, তোমাদের কেমন লাগছে? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি, আর তার সঙ্গে কি করেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এলাম আমি রিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা দেখো, আজকে চলে গেছিলাম কুমড়ো ফুল তুলতে। তো তোমাদের সঙ্গে দেখাই যে আমি কিছু কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেদিনকেও তুলেছিলাম। তো আজকেও চলে গেছিলাম কুমড়ো ফুল তুলতে। অনেকগুলোই আজকে কুমড়ো ফুল হয়েছে, তাই জন্য তুলতে চলে গেলাম কুমড়ো ফুল। দেখো অনেকগুলোই কুমড়ো ফুল হয়েছে। তো বুঝতে পারছো বন্ধুরা কত কুমড়ো ফুল হয় আমার, প্রতিনিয়ত অনেক করে কুমড়ো ফুল প্রতিনিয়ত হয়, কিন্তু কুমড়ো হয় না। কুমড়ো ধরে অথচ কুমড়ো নষ্ট হয়ে যায়। তোমাদের কাছে কিছু যদি জানা থাকে যে কুমড়ো কি করে নষ্ট হবে না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই কুমড়ো গুলোকে রাখতে পারছি না। তারপরে চলে এলো আমাদের বাড়িতে। আজকে আমাদের গাজনের মানে দিন। তোমরা জানো এরকম করে সবার, পূর্ব মেদিনীপুর বাড়িতে অবশ্যই জানে এটা। আমাদের পুরো পাড়ায় বাড়ি বাড়ি আসে, যাতে আমাদের ঘরের মঙ্গল হয় তার জন্য প্রার্থনা করে ভোলে বাবার কাছে। যেহেতু সোমবার হচ্ছে জল ঢালা, তার জন্যে সব এসে দেখো আমাদের এখানে থালাতে হলুদ, পয়সা, সুপারি আর দুব্বো ঘাস দেওয়া হয়। এই জলটাকেই আবার ওরা কি করে বাঁশ দিয়ে আমাদের বাড়ির মাথায় ঠেকায়। তারপরে এই জলটা যে থাকবে সেটা তুলসী মঞ্চে ঢেলে দিতে হবে। আর এই দেখো আমি কেটে নিয়েছি কুমড়ো ফুলও বেছে নিয়েছি, আম কেটে নিয়েছি, ডাঁটা, তারপরে আলু, তারপরে এটা বেসন নিয়ে নিয়েছি বড়া ভাজার জন্যে। আর এটা দেখো, এটা পেঁয়াজ। এই যে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো। আমার ছেলে ব্যঙ্গমা করছে যে যাই হোক, ভয়েস দেওয়ার সময় নাটক চালু হয়ে যায়। তো এই দিকে দেখো বন্ধুরা, ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আমি। অবশ্য আমি কি করে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আজকে। চলো শিলনোড়া বাটা কিছুটা অংশ তোমাদের দেখাই। তো প্রথমে আদা নিয়ে নিয়েছিলাম, আদাটাকে আমি থেতো করে নিচ্ছিলাম নোড়ার সাহায্যে। তারপরে বাটবো, পুরোটা তো দেখাতে পারি না। আর আমার স্ট্যান্ডটাও ছিল, আমার ছেলে ভেঙে দিয়েছে, এর জন্য আমি হাতে মোবাইল নিয়ে করতে হয়। তো দেখো মোটামুটি দেখো পেঁয়াজ রসুনটাকে থেতে নিচ্ছি। কি কি দিয়েছি এর মধ্যে, পোনা মাছের মধ্যে। তারপরে তেল গরম হতে কড়াতে। আজকে আমি আমাদের উনুন ছাড়া রান্না, কাকিদের উনুনে রান্না করতে গেছি, কারণ আমাদের উনুন ছালটা তৈরি হয়েছিল। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমাদের রান্নাটা ঘরটা কেমন হয়েছে। এখনো পুরো কমপ্লিট হয় না, কিছুটা হয়েছে। তারপরে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা মাছটাকে লাল লাল করে আমি ভেজে তুলে নেবো। তারপরে মাছ ভাজছি এদিকে, মশলা বাটছি একদিকে। তারপরে এটা আদাটা বাটা হয়ে গেছে। তারপরে চলে গেলাম রসুন বাটতে। যেহেতু আমাকে একা হাতে সবকিছু করতে হয় বন্ধু, আমাকে আর দু একজন নেই যে কেউ হেল্প করো। তো যেইটুকানি পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক কষ্ট করে আমি ভিডিও করি। তো অবশ্যই আমার ভিডিও দেখে তোমার যদি আমাদের রান্নাটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। একটা ভিডিও করতে গেলে তোমরা তো জানো কতটা কষ্ট করতে হয়, বিশেষ করে যখন একা। এদিকে ভিমরুলটাকে দেখলাম, তো বললাম চলো তোমাকেও তুলে দিয়ে একটু তোমাকেও দেখানো যায়। তো ভিমরুলটা কানের কাছে এসে ব্যান ব্যান করে গুনগুন করে গান গাইছিল। তো তাকেও তুলে ধরলাম তোমাদের মাঝে। ভয়, অনেকে তো ভয় পায়, আমার তো ভয় লাগলো যদি গায়ে হাত পায়ে কামড়ে দেয়। তারপর ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেবো। সজনে খাড়া খুবই ভালো লাগে আলু দিয়ে। যেটা বলে গাজন হয় বা চড়ক মেলা হয়, তো আমাদের এখানে চড়ক মেলা হয়, কিন্তু এত প্রচন্ড ভিড় হয় বন্ধুরা যে আমি মানে একবার গেছিলাম, প্রচন্ড ভিড়। ভিড়ও তো দূরে থাক, তুমি দাঁড়াতেই পারবে, এত ভিড় হয়। তো ভালো হয়, সব গ্রামে যেহেতু একটা অনুষ্ঠান হয় তো সবাই যেতে খুব ভালোবাসে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার আলু আর সজনে খাড়াটা ভাজা হয়ে গেছে। একটু নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে ভেজে নেবো, আর যাতে কালারটা ভালো লাগে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভালো করে সজনে খাড়া আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এদিকে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এবার তারপরে সেই কড়াই তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু অপেক্ষা করব লাল হওয়ার জন্য। লাল পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখো এটা কাকি দেবো অন্য অন্য টাইপের। আমার
কাকিদের লম্বা লম্বি উনুন, মানে এই পাশ থেকে জ্বালন দিতে হয়, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তারপরে কাঁচা পাকা টমেটো গাছ থেকে তুলে এনেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে ভালো করে একটু কষে নেবো যাতে টমেটোটা গলে যায়, সেদিকে খেয়াল রাখবো। এইদিকে দেখো মোটামুটি আমার ভাজাটা হয়ে গেল, মানে হয়ে যাচ্ছে। আর আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তারটা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা যে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। এই দেখো তোমাদের দেখা যায় 2 পাকা উনুন, এটা মধ্যিখানে না, এই ধার থেকে জাল দিতে হয়। তো কাকিদুন ওদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে আমার তরকারি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে বেটে রাখা যে মশলাটা, আদা, জিরে আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি আমি, সেটা দেখানো হয়নি, মানে দেখাতে ভুলে গেছিলাম। তো তোমরা অবশ্যই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবে, নুন, হলুদ আর আদা রসুন বেটে রেখে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে দেখো বন্ধুরা আমি কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে যে ভেজে রাখা আলু আর সজনে খাড়া আছে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, যাতে মশলাটা সব সবজির মধ্যে ভালো করে মিশে যায় এবং তারপরে তরকারিটার স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর সত্যি কথা বলতে পোনা মাছের ঝোল সজনে খাড়া দিয়ে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই, আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট আমার আমাকে উৎসাহ দেয়। আমি যে এত কষ্ট করে ভিডিও করি, তোমাদের কমেন্ট আর লাইক আমার সার্থক হয় যে তোমরা আমার রান্নাগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এই দেখো মোটামুটি আমার সজনে খাড়া আর আলুটা ভাজা হয়ে গেল। আর এদিকে দেখো আমি হয়ে যাওয়ার পরে আমি এটাকে জল দিয়ে দেবো, একটু ঝোল করব যেহেতু, তার জন্য একটু বেশি জলটা দিয়েছি। তোমাদের পরিমাণ মতো বন্ধু তোমরা দিও। আর এদিকে বেসনে দেখো আমি কি যে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, জিরে বাটা যেটা গোটা জিরে, লঙ্কা বাটা, কালো জিরে ফোড়ন সবকিছু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেল। আর এদিকে আমার ঝোলটাও ফুটে উঠলো। এবার এই ঝোল ফোটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণ 2 মিনিট রেখে আমি নামিয়ে দেবো। মাছগুলো ভাজা ছিল, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে নামিয়ে নেবো। দেখো মোটামুটি আমার ঝোলটা হয়ে এসছে, একটু 2 মিনিট রেখে দেবে যাতে ফুটো হালকা জালে, তাতে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আমার হয়ে গেল দেখো মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো মাছের ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এইদিকে দেখো কুমড়ো ফুলটাকে আমি বেছে রেখেছিলাম পুরো যেন লেগ পিস, চিকেন লেগ পিসের মতন আমি ভেজে নেবো। তোমরা কিরকম পুরো এরকম ভাজবে চিকেন লেগ পিস, বাচ্চাদের খুব ভালো লাগে আর ওরা ভাবে যে চিকেনের লেগ পিস খাচ্ছি। আমি কুমড়োটাকে এরকম করেই ভাজা করি। তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে জানো। তোমাদের অনেকবারই দেখেছি কুমড়ো ফুলের বড়া, তবু এত কুমড়ো ফুল হচ্ছে বন্ধু। আর তার মধ্যে বেসন একটু বেঁচে ছিল, তাই জন্য কিছুটা পেঁয়াজিও করে নিলাম আমি। তারপরে এদিকে দেখো গোটা জিরে আর গোটা যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমটাকে দিয়ে দিলাম। আমটা দিয়ে এবার তার মধ্যে বাতাসা দিয়ে দিলাম। তো কে কে নিলে জল ঢালতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো যাব, আমি তো কালকে আমাদের নিরামিষ হবে। এই দেখো চাটনি হয়ে গেল। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। তোমাদের অসংখ্য, আর ভিডিওটা কি বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই বন্ধুরা, টাটা।